ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शांति शांति शांति। गुड मॉर्निंग एवरीवन, सुप्रभात सबाइके। स्ट्रंग बंग्सेर पक्ष थेके आमादेर चैनेले सबाइके स्वागत। আজকে আমি আপনাদের একটা অসাধারণ টিউটোরিয়াল দেব। সেই টিউটোরিয়ালটা হচ্ছে সিংহক্রিয়া। যেই সিংহক্রিয়া প্র্যাকটিস করলে রেসপিরেটরি সিস্টেম ভীষণ ভালো থাকে। সিজন চেঞ্জের সময় যে জ্বর জারি সর্দি কাশি হয়, বা কিছুদিন আগেই আমরা সবাই সাক্ষী হয়েছি, আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি করোনা ভাইরাসের জন্য। করোনা একটা রেসপিরেটরি ভাইরাসই ছিল। তো যদি আমরা এই সিংহক্রিয়ার রেগুলার প্র্যাকটিস করি তাহলে বিশ্বাস করুন আপনাদের সিজন চেঞ্জের সময় তো সর্দি কাশি হবে না। কারণ যদি শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা থাকে, সেটাও ধীরে ধীরে সেরে যাবে। আর কোনো রকমের ভাইরাল ইনফেকশন রেসপিরেটরি সিস্টেমের ক্ষতি করতে পারবেন না। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা জানতে হলে, আমাদের আজকের টিউটোরিয়ালটা দেখে সিংহক্রিয়া শিখতে হলে, নিজের রেসপিরেটরি সিস্টেমকে স্ট্রং করতে হলে স্টে টিউনড। সিংহক্রিয়া প্র্যাকটিস করার সময় বসার কিছু নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে, কিন্তু কেউ যদি সেইভাবে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসেও এটা করা যেতে পারবে। তো সিংহক্রিয়া করার সময় আইডিয়ালি আমাদের বডিটাকে হাঁটুর ওপর রাখতে হবে, নট এক্স্যাক্টলি বজ্রাসন। তারপর সামনে ঝুঁকে দুটো হাতকে মাটিতে রাখতে হবে, আর স্পাইন থাকবে একদম সোজা, পিঠ সোজা। তো শ্বাস নিতে হবে বুক ভরে, তারপর জিভটাকে বের করে গলার ওপর প্রেসার দিয়ে শ্বাস ছাড়তে হবে। আর মনে রাখবেন, সিংহক্রিয়া যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করা যায় তো থাইরয়েডের জন্য ভীষণ উপকারী। তো আমরা সিংহক্রিয়া যদি প্র্যাকটিস করি প্রত্যেক দিন, রেসপিরেটরি সিস্টেমের সাথে সাথে কারোর যদি হাইপো বা হাইপার থাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন, এরকম থাকেন, তাহলে সেটাও রেগুলেট হয়ে যাবে, সেটাও ঠিক হয়ে যাবে। তো লেটস স্টার্ট আর টিউটোরিয়াল। তো সিংহক্রিয়া আমরা কিভাবে করব? তো শ্বাস নেব, শ্বাস ছাড়বো, গলার ওপর প্রেসার দিয়ে একবারে জিভটাকে সম্পূর্ণ ঠেলে বের করে এভাবে আমরা 21 বার করব। আর 21 বার সিংহক্রিয়া জিভ বের করে করার পর জিভটাকে রোল করে উল্টো করে দিতে হবে। আর মুখের ভেতর যে সফট আপার প্যালেট আছে সেখানে আমাদের জিভের ডগাটাকে ছোঁয়াতে হবে, টিপ অফ দ্য টাং। আর সেই পজিশনটা হোল্ড করে আমরা আরো 21 বার করব। তো 21, 42 বার হয়ে যাওয়ার পর আমরা যে কোনো কমফোর্টেবল পজিশনে বসে পড়বো। শীত দ্বারা সোজা রেখে দুটো হাতকে হাঁটুর ওপরে এইভাবে রাখতে হবে। তারপরে শ্বাস নিয়ে দমটা বন্ধ করে রাখবেন যতক্ষণ পারেন। একটা টাইমার দিয়ে চেক করতে পারেন আপনি কতক্ষণ দম বন্ধ করে রাখতে পারছেন। যতক্ষণ পারা যায় সেই পজিশনটা হোল্ড করতে হবে। শ্বাস ছেড়ে দিয়ে এবার আপনি দেখতে পাবেন অচিরেই কিছুদিন এটা প্র্যাকটিস করার পরে যদি শ্বাস ছেড়ে দিয়ে এক্সহেল রিটেনশনের মেয়াদ এখন 20 সেকেন্ড হয়, তো দিন 7 মধ্যেই সেটা বেড়ে 25 সেকেন্ড হয়ে যাবে। তার মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষমতা বাড়ছে, আমাদের লাংস আগের থেকে সবল হচ্ছে। এবং এই অভ্যাসটা যদি কেউ প্রতিনিয়ত 1 বছর উইদাউট ফেল করতে পারেন, তাহলে কারোর যদি থাইরয়েডের সমস্যা থাকে, হাইপো বা হাইপার, এবং তার সঙ্গে অবশ্যই উজ্জায়ী প্রাণায়াম করতে হবে। উজ্জায়ী প্রাণায়ামের যে টিউটোরিয়াল সেটা আগামী দিনে আমাদের চ্যানেলে আসছে, তাহলে 1 বছরের মধ্যে থাইরয়েডের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। আগামী দিনে আমাদের কাছ থেকে আরো কি ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন। স্টে হেলদি, স্টে স্ট্রং। স্ট্রং বংস আউট।